ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের বাবদ কারবার গুলা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, তাহলে তোমরা সুদের বাবদ কারবার গুলা তোমরা ছেড়ে দাও। তুমি নিজেকে নিজে যদি ঈমানদার বলে দাবি করো, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের সন্তান, আমার ধর্ম হলো ইসলাম, তাহলে তুমি সুদ খাইতে পারো না, ঘুষ খাইতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, চাঁদাবাজি করতে পারো না, দুর্নীতি তোমার মধ্যে থাকতে পারে না। যদি ঈমানদার বলে দাবি করো, তাহলে সুদের বাবদ কারবার তুমি করতে পারো না। যদি মুমিন বলে দাবি করো, তাহলে তুমি সুদ খাইতে পারো না, ঘুষ খাইতে পারো না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন ঈমানদারদেরকে, মুমিনদেরকে। এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে তুমি কোনোদিন সুদের কারবারের মধ্যে ঢুকতে পারো না, ঘুষ খাইতে পারো না, সুদ খাইতে পারো না। আর মানুষের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, গুনাহ কাজ করতে পারে না। কিভাবে দেখেন, তাফসীরে আনওয়ারুল বিল কুরআন, তাফসীরে আনওয়ারুল বিল কুরআনের মধ্যে লেখেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল কিবিল। ওই কিবিল ধনাঢ্য ব্যক্তি ছিলেন, টাকাওয়ালা মানুষ ছিলেন। একদিন এক যুবতী নারী তার কিবিলের কাছে আসলেন, বিপদে পড়ে কিবিলের কাছে গেলেন। কিবিলকে বললেন, হে কিবিল ভাই, আমি অসহায়ের মধ্যে আছি, অনটনের মধ্যে আছি। ও কিবিল ভাই, তুমি আমাকে কিছু সাহায্য করো টাকা দিয়ে। ও ভাই, আমি অনেক দিন ধরে খিদা করি না, খাই নাই। ও কিবিল ভাই, তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, ভাই তুমি আমাকে কিছু টাকা দাও, পরিবর্তিতে আমি তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। তখন কিবিল বলেন, একটা শর্ত তোমাকে আমি, শর্তের ভিত্তিতে আমি তোমাকে দিতে রাজি। কি শর্ত ভাই? আমি তোমাকে টাকা দিব আর তোমার ইজ্জত আমাকে দিবে। তোমার ইজ্জত যদি আমাকে দাও, তোমার শরীর যদি, দেহ যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি, না হয় আমি রাজি নয়। তখন ওই যুবতী মহিলা চিন্তায় পড়ে গেলেন আর বিপদের মধ্যে আছেন। কি করবে না উপায় হয়ে আবার কিবিলের কাছে ফিরে গেলেন, কিন্তু তার অভাব তো যায় না, কি করবে? তার মাথার মধ্যে টেনশন, হায় হায় অভাবের মধ্যে পড়েছে, আমি কি করব, কোথায় পাচ্ছি না টাকা। নিরুপায় হয়ে কিবিলের কাছে গেলেন, ও কিবিল ভাই, আমি অসহায়ের মধ্যে আছি, অনটনের মধ্যে আছি, ভাই তুমি আমাকে সাহায্য করো, আমাকে কিছু টাকা দাও। আর তুমি যা শর্ত সাকেবকে বলছো, ওই তোমার শর্তের মধ্যে আমি রাজি হয়ে গেলাম। যাও কিবিল ভাই, এরপরে তুমি আমাকে টাকা দাও। তখন ওই মহিলাটাকে কিছু টাকা দিলেন, শর্ত সাকেবকে কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পরে ওই যুবতী নারী তার হাজত কিতা করে পরিপূর্ণ করে, হাজত শেষ করার পরে কিবিলের কথা অনুযায়ী তার কাছে আসলেন। হে ভাই, তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আর তোমার শর্ত সাপেক্ষে আমি আবার উপস্থিত হয়েছি, নাও তুমি আমাকে কি করবা? এক অন্ধন মহলে গেলেন। ওই মহিলাটি, যুবতী মহিলাটি একটা অন্ধন মহলে গেলেন। যাওয়ার পরে কিবিলকে বললেন, হে কিবিল ভাই, তুমি আমার দেখে আসো, নাও তুমি কি করবা, আমাকে করো।
তখন ওই মহিলা অন্ধর মহলে যাওয়ার পরে তার সমস্ত কাপড় খুলে দেয় আর চিৎকার করে কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। এ কিবিল ভাই, জীবনে কোনোদিন অন্যায় কাজ করে নাই, জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই, জীবনে কোনোদিন পর পুরুষের সাথে মিলামেশা করে নাই, জীবনে কোনোদিন পর পুরুষকে আমি দেখি নাই। এ কিবিল ভাই, আজকে টাকার জন্য অভাব পড়ে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আজকে তোমার কাছে আমার ইজ্জত বিক্রি হচ্ছে, আমার ইজ্জতকে নষ্ট করা হচ্ছে। এ কিবিল ভাই, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নেই? তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নেই? এভাবে বলে মহিলা কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। তখন কিবিলের ভিতরে একটা ভয় জাগে, কিবিলের ভিতরে কি জানি একটা পরিবর্তন হয়ে গেল তার কথা শুনে। তখন বলে, হে মহিলা, হে যুবতী মহিলা, তুমি শুনো, তুমি আর কেঁদো না। এ বোন, তুমি থামো, তুমি থামো। এ বোন, তোমার ইজ্জত আমি নষ্ট করবো না, তোমার ইজ্জত আমি নষ্ট করবো না। তুমি কি আমাকে শুনাইলা? ও যুবতী নারী, তুমি কি আমাকে শুনাইলা? জীবনে কোনোদিন তুমি পর পুরুষের সাথে মিলামিশা করো নাই, জীবনে কোনোদিন তুমি পর পুরুষকে তুমি দেখো নাই, জীবনে তুমি কোনোদিন পর পুরুষের সাথে কথা বলো নাই। আজকে তুমি আমার জন্য সামান্য টাকার বিনিময়ে তোমার ইজ্জতটাকে নষ্ট করা হবে, তোমার ইজ্জতটাকে নষ্ট করা হবে। যাও বোন, কথা দিলাম আমি কিবিল তোমার ইজ্জতটা নষ্ট করবো নাই। যাও, তুমি যা আমার কাছ থেকে নিয়েছো, যত টাকা নিয়েছো সম্পূর্ণ টাকা আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহান। কারণ আল্লাহ তাআলা খুশি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহ তাআলা কি করো? আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যদি মানুষের অন্তরে থাকে তাহলে সে কোনোদিন কিতা করতে পারে না, গুনার কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। ওই কিবিলের কি জানি একটা মনটা পরিবর্তন হয়ে যায়, তখন ওই কিবিল তার মহিলাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না, গুনাহ কাজ করতে পারে না।